আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমি চিংড়ি মাছের দো পেঁয়াজি আপনাদের সাথে শেয়ার করছি। এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। চলুন দেখতে থাকুন ভিডিওটি। এখানে আমি একটি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি এবং রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে একটু বাদামি করে নিব। আর এখানে আমি চিংড়িগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে এখন আমি এখানে যে কড়াইতে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়েছিলাম সেখানে আমি 1 চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি মরিচ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো এবং 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো, আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, টমেটো কুচি দিয়ে দিয়েছি আর স্বাদ মতো আমি এখানে লবণও দিয়ে দিয়েছি। একটু ভালোভাবে নেড়ে চেড়ে আমি এখানে সামান্য পানি ব্যবহার করছি যেন পেঁয়াজগুলো একটু সেদ্ধ হয়ে যায় বা মশলাগুলো কষিয়ে নেওয়ার জন্য। এখন আমি নাড়াচাড়া করে নিয়েছি ভালোভাবে, পানি দিয়ে দিয়েছি আবার আরেকটু। এখন সব মশলা কষানোর পরে আমি এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। চিংড়ি মাছগুলো একটু নাড়াচাড়া করছি, একটু উল্টে পাল্টে দিয়ে দিচ্ছি, ভেজে নিচ্ছি। ঠিক এভাবে করতে হবে। করার পরে এখন আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিচ্ছি। কাঁচামরিচ কুচিও দিয়ে দিয়েছি। এই দেখতেই পাচ্ছেন এখন আমার অনেকটা সেদ্ধ হয়েই গেছে। এখন আমি পেঁয়াজকে এইভাবে মানে খুলে খুলে দিয়ে দিয়েছি, 4 টুকরো করে পেঁয়াজ খুলে খুলে এটাতে ব্যবহার করেছি আমি। এখন আরেকটু নাড়াচাড়া করে দিচ্ছি। ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে এভাবেই। এখন আমার এই চিংড়ি মাছের দো পেঁয়াজি তৈরি হয়ে গেছে। আপনারাও তৈরি করে খাবেন। ধন্যবাদ সবাইকে। এগুলো আমার গতকালের রান্না করার ভিডিও ছিল যে মুরগি আর আলু দিয়ে আমি একটু মাখা মাখা ঝোল করেছিলাম। এখানে আমি পাতাকপি দিয়ে ছোট ছোট করে মুরগির মাংস দিয়ে ভেজে নিয়েছিলাম। এটি গরুর মাংস দিয়েও করা যায়। একদিন আপনাদের সাথে রেসিপি শেয়ার করব ইনশাআল্লাহ। আর ফুলকপি ভাজির একটি ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। ধন্যবাদ সবাইকে।